এই নাও রমা, আমি বাড়ি থেকে মটরের কচুরি বানিয়ে এনেছি। আজকে সাথীকে দেখতে ছেলের বাড়ির লোকেরা আসছে, তো খাবারের মাঝখানে এগুলোকে রেখে দিও, দেখবে বিয়ে পাকা। ঠিক আছে দিদি। আর কিছুক্ষণের মধ্যে ছেলের বাড়ির লোকেরাও চলে এলো। ওদের খাবারের মধ্যে ছিল মিষ্টি, সিঙ্গারা, নানা ধরনের পকোড়া, কোল্ড ড্রিঙ্কস আর ওই মটরের কচুরিও। কিন্তু ওদের সবথেকে বেশি ভালো লেগেছিল মটরের কচুরি। বাহ বাহ, এই মটরের কচুরিগুলো তো দারুণ খেতে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথী মায়ের হাতে তো জাদু আছে, সব রান্না ওই তো করেছে। বাহ, এটা তো শুনে খুব ভালো লাগলো। আমরাও এমন একটা মেয়ে চাইছিলাম যে রান্নায় এক্সপার্ট। সাথীমাকে তো দেখতে খুব সুন্দর, আমাদের সুশান্তের সাথে ওকে বেশ মানাবে। দুজনের হাইটও ভালো আছে। আমার তো সাথীকে খুব পছন্দ। এখন দুজনকে পছন্দ করে নিক আর নিজেদের মধ্যে কথা বলে নিক, আমরা আর কি চাই। হ্যাঁ হ্যাঁ দিদি, আমাদের কোনো আপত্তি নেই। সাথীমা, সুশান্তকে নিয়ে গার্ডেনে যা, নিজেরা কথাবার্তা বল। হ্যাঁ মা, যাচ্ছি। এরপরে সাথী আর সুশান্ত বাইরে গিয়ে কথা বলতে লাগলো। সাথী, আপনাকে আগে থেকেই বলে দিই যে আমাদের পরিবার একটা পাঞ্জাবি পরিবার, তাই আমরা খেতে কিন্তু খুব ভালোবাসি। আর আমারও এরকম একটা পাত্রীরই খোঁজ ছিল যে খেতে খুব ভালোবাসবে। আর তোমার হাতের রান্না খেয়ে মনে হয়েছে কোনো বোকাই তোমাকে বিয়ের জন্য বারণ করতে পারে। এই শুনে সাথী হেসে ফেলে, কেননা ওরও সুশান্তকে পছন্দ ছিল। তারপর আর কি ছিল, দুজনের সম্মতিতে বিয়েটা পাকা হয়ে গেল। আর কিছুদিন পর সাথী বিয়ে করে শ্বশুরবাড়ি চলে আসে। আর বিয়ের পরের দিন, আজকে আমি শ্বশুরবাড়ির লোকেদের নিজের হাতে করা রান্না খাওয়াবো, সবাই প্রশংসা করবে। এরপর সাথী রান্নাঘরে গেলে শাশুড়ি মা আগে থেকেই দাঁড়িয়েছিলেন। বৌমা, আজকে তো তোমার প্রথম রান্না। এক কাজ করো, ওই সেদিনকার মটরের কচুরিটা বানাও, সবাই আমরা আজকে ওটাই খাবো। কি, মটরের কচুরি? এ বাবা, গেলাম আজকে আমি। পিসি তো ওই দিন বাড়িয়ে পড়লো, এখন কোথা থেকে বানাবো ওই কচুরি? কচুরিগুলো তো পিসিমা বানিয়েছিল। আরে কি হলো বৌমা, কি ভাবছো? কিছু না মা, আপনি বাইরে গিয়ে বসুন, আমি মটরের কচুরি বানিয়ে আনছি। ঠিক আছে মা। সাথীর এই বলাতে ওর শাশুড়ি বাইরে চলে যায়। কিছুক্ষণ পরে ওর ননদ ওখানে আসে। মা, আজকে বৌদি খাবারে কি বানাচ্ছে? আমি তো যেদিন থেকে ওর হাতের কচুরি খেয়েছি, খুব ইচ্ছে করছে ওই কচুরি খেতে, তাই আমি ওকে মটরের কচুরি বানাতেই বলেছি। বাহ, খুব ভালো হয়। আর মটরের কচুরির সাথে চাটনি পেলে তো আরো ভালো হয়। যাই, বৌদিকে বলে আসি। নির্মলা রান্নাঘরে গেল। বৌদি, ওর সাথে চাটনিও বানিয়ে দিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই বলে নির্মলাও চলে গেল। কি যে করব? হ্যাঁ, পিসিকে ফোন করে রেসিপিটা জেনে নি। এরপর পিসিকে ফোন করলে ও ফোনে পায় না। আরে কি হলো, পিসিকে তো ফোনেই পাচ্ছি না। এক কাজ করি, মাকে ফোন করি। এরপর সাথী নিজের মাকে ফোন করে। হ্যালো মা, পিসির ফোন যাচ্ছে না কেন? তোর পিসি তো তোর বিয়ের পরেই তীর্থে বেরিয়ে গেছে, হয়তো সেখানে নেটওয়ার্ক পাচ্ছে না। আচ্ছা বল তো কি হয়েছে? একটা সমস্যা হয়েছে। হে ভগবান, বিয়ের পরদিনই সমস্যা? কি সমস্যা রে মা? মা বলো না, এই মটরের কচুরি কি করে বানায়? ওটা তো আমিও বানাতে জানি না মা, ওটা তোর পিসি একমাত্র জানে। আমি তো শুধু আলু আর পেঁয়াজের কচুরিই বানাতে জানি। হে ভগবান, এখন আমি কি করব? আচ্ছা মা, ফোন রাখছি গো। কি যে করি বুঝতে পারছি না। হ্যাঁ, গুগল, ওকেই জিজ্ঞেস করি। কিন্তু যখনই ফোন অন করলো, দেখলো নেট শেষ হয়ে গেছে। হে ভগবান, এই ডেটাটা আজকেই শেষ হতে হবে। এক কাজ করি, পেঁয়াজ আর আলুর কচুরি যেভাবে বানাতে হয় ওইভাবেই মটরের কচুরিও বানিয়ে দিই। মনে হচ্ছে ওভাবেই বানানো হয়। এই বলে সে মটরগুলোকে কচুরির মধ্যে দিয়ে ভাজতে শুরু করলো। বৌদি, কচুরি হয়ে গেলে নিয়ে এসো। আনছি। একটুও ধৈর্য নেই। এরপরে সাথী ওদেরকে কচুরি দিল। বাহ বাহ, কি সুন্দর গন্ধ আসছে। এবার খেয়েও দেখি কেমন হয়েছে। কিন্তু যেই ওরা মুখে দেয়, আরে বৌমা, এটা তুমি কি বানালে? এই মটরগুলো তো পুরো কাঁচা রয়েছে, এই কচুরি খাওয়া যাবে না। বৌমা, এটা তো খুব অদ্ভুত হয়েছে, এটা তো ওই দিনের মতো হয়নি বৌমা। ও মানে মা, মানে মা, সাথীর জন্য এই ঘরটা নতুন, এই কিচেনটা নতুন, তাই হয়তো আজকে খাবারটা ভালো হয়নি, পরে নিশ্চয়ই ঠিক হবে। হ্যাঁ মা, পরের বার ঠিক করে বানাবো। এরপরে সবাই কচুরিগুলোকে ওইভাবে রেখে দিল। হে ভগবান, আজকে তো এরা কিছুই আমাকে বলল না, কিন্তু এরপরে যখন বানাবো আর খারাপ হবে তখন এরা কি বলবে, এই ভেবেই সাথী ঘাবড়ে যায়। তাই সে আবার পিসিকে ফোন করে। পিসি তখনও তীর্থে, তাই ওনার ফোন বন্ধ ছিল। পরের দিন সে সবার জন্য দই বড়া আর পালং পনির বানালে সবারই খুব পছন্দ হয়। বৌমা, আজকে তো তুমি খুব ভালো রান্না করেছো, খুব ভাল লাগলো খেয়ে। যাক বাবা,
আজকে আমার রান্না সবার ভালো লেগেছে। দুদিন পর সানডে ছিল আর আজকে সবার সেই মটরের কচুরি খাওয়ার ইচ্ছা হয়েছিল। বৌমা, আজকেও তুমি মটরের কচুরি বানিয়ে দাও, কিন্তু হ্যাঁ, ওই দিনের মতো কিন্তু বানিও না। তোমাকে দেখতে গেছিলাম যেদিনকে, সেদিনকার মতো কিন্তু বানিও। হ্যাঁ ঠিক আছে মা। এরপরে সাথে কিচেনে গিয়ে কচুরি বানানোর অ্যাক্টিং করতে থাকে, কিন্তু আসলে সে পাপ্পু কচুরিওয়ালাকে ফোন করে 10-12টা কচুরি অর্ডার করে দেয় আর কিছুক্ষণ পর পেছনে জানলা দিয়ে অর্ডারটা নিয়ে নেয়। আজকের মটরের কচুরি সবারই খুব পছন্দ হবে। তারপর ও টেবিলে সবাইকে কচুরি খেতে দিল আর সবাই খেয়ে খুব খুশি হয়ে গেল। বাহ, আজকের কচুরিটা তো খুব ভালো হয়েছে। হ্যাঁ বৌমা, ভালো তো হয়েছে, তবে এই কচুরিগুলোতে সেই ব্যাপারটা নেই যেটা তোমার বাড়িতে খেয়েছিলাম। হ্যাঁ বৌমা, এর পরের বার খুব বেশি পরিশ্রম করো, তাহলে আগের মতো টেস্টটা আসবে। কি করে বানাবো সেই আগের মতো কচুরি? কিছুদিন এইভাবেই কেটে গেল। একদিন সুশান্ত অফিসে আরে তোরা আমার বউয়ের বানানো কচুরি খেলে না একদম ফিদা হয়ে যাবি, বুঝলি? আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে, তাহলে আমরা কালকেই তোর বাড়িতে কচুরি খেতে আসবো। তুই বৌদিকে বলে রাখিস। এটা আবার কোনো বলার কথা নাকি? তোরা কালকে আমার বাড়িতে মটরের কচুরি খেতে আসিস। সন্ধেবেলা বাড়িতে এসে এই কথা ও সাথীকে বলে। তুমি 5-6 জনের জন্য কচুরি বানিয়ে রেডি রাখো তো। হ্যাঁ হ্যাঁ, কোনো প্রবলেম নেই, বানিয়ে দেব। আমার আর কি, একটা ফোন করে অর্ডারই তো শুধু করব। 5 জন হোক বা 10 জনই হোক। পরের দিন সন্ধেবেলা যখন সুশান্তের বন্ধুরা আসবে, 8 ঘন্টার মধ্যে তো চলে আসবে, ওরা কচুরিটা অর্ডার করে দিই। অর্ডার করতে গিয়ে জানতে পারে যে পাপ্পু কচুরিওয়ালার দোকান আজকে বন্ধ। ও নো, এখন কি হবে? অন্য জায়গা থেকে অর্ডার করি। কিন্তু পাপ্পু কচুরিওয়ালা ছাড়া এই মটরের কচুরি তো কেউ বানায়ও না, তাই সে কোথাও মটরের কচুরি পেল না। তারপরে সে যেমন তেমন করে কচুরি বানানোর চেষ্টা করলো, আর সেই কচুরি দিলে। জি, এত বেকার কচুরি খাওয়ার জন্য তুই আমাদেরকে ডেকেছিলিস এখানে? সত্যি এত বেকার কচুরি আমরা আজ পর্যন্ত খাইনি। এটা কি হলো সাথী, তুমি এত বেকার কচুরি কেন বানিয়েছো? এতদিন ধরে তো তুমি খুব ভালো কচুরি বানাতে, তবে আজকে এত বেকার কি করে বানালে? ইজ্জত ডুবিয়ে দিলে আমার। স্বামীর কথা শুনে তার চোখে জল চলে আসে আর সে সব সত্যি কথা বলে দেয়। সরি সুশান্ত, সব আমারই ভুল। তখনই ওর পিসিও ওখানে চলে আসে। না রে মা, এতে তোর কোনো দোষ নেই, সব দোষ আমারই। সেই দিন না তাড়াহুড়ো করে আমি একটা মিথ্যে কথা বলে দিয়েছি। আসলে কচুরিটা সেদিনকে সাথী না, আমিই বানিয়েছিলাম। কিন্তু এবার আমি সাথীকে নিজের হাতে শেখাবো। শুধু 8 ঘন্টা অপেক্ষা করুন, গরম গরম কচুরি বানিয়ে সবাইকে খাওয়াচ্ছি। এরপর সাথী নিজের পিসির সাথে কচুরি বানাতে থাকে। এরপরে সবাইকে গরম গরম কচুরি খেতে দিলে সুশান্ত, ওর বন্ধুরা আর ওর বাড়ির লোকেরা সবাই খুব খুশি হয়। এরপরে ওর পিসি 2 দিন ওখানে থাকে আর ওকে কচুরি বানাতে শেখায়। কেউ ঠিকই বলেছে যে একটা মিথ্যে কথা আপনার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।